নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। জমি বিবাদ নিয়ে দুপক্ষের মারপিট, পিতাকে বাঁচাতে কন্যার করুণ আর্তনাদ, ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাবা হোটেলের সম্মুখে অটো ট্রাভেলারের ধাক্কায় গুরুতর আহত 4। বন বিভাগের উদাসীনতায় যোগাযোগ বিচ্ছিন্ন 10,000 মানুষ, জীবন ঝুঁকি নিয়ে নদী পারাপার বৃহত্তর এলাকাবাসীর। রামকৃষ্ণনগরে অটো ম্যাজিক সংঘর্ষে মৃত এক বৃদ্ধার, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অপর এক। আসাম মিজোরাম সীমান্তে পিস্তল ও হেরোইন সহ গ্রেফতার এক সন্দেহজনক উগ্রপন্থী ক্যাডার। গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতি নিযুক্ত হতেই আনন্দ উল্লাস কাচার কংগ্রেস কর্মীদের। মহিলাকে ধর্ষণের অপরাধে কাচারে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত 60 বছরের বৃদ্ধ। আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে প্রশান্ত চক্রবর্তীর বিরূপ মন্তব্যের নিন্দা জানালো কাচার কংগ্রেস। পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকী পালন হাইলাকান্দি কংগ্রেসের। কাজের উদ্দেশ্যে বহিরাজ্যে যাবার পূর্বেই ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি 2 যুবক। বেপরোয়া ট্রাভেলারের ধাক্কায় গুরুতর আহত 4। শ্রীভূমি শহরের হায়দ্রাগ্রাম থেকে কাজের সন্ধানে হায়দ্রাবাদ যাবার জন্য বদরপুরে ট্রেন ধরতে যাবার সময় বাবা হোটেলের সম্মুখে AS11BC 8952 নম্বরের একটি বেপরোয়া ট্রাভেলার AS10BC 5790 নম্বরের একটি অটোতে সজোরে ধাক্কা মারে। ট্রাভেলারের ধাক্কায় অটোতে থাকা 4 জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে সাবির হোসেন ও রাসেল আহমেদ কাজের উদ্দেশ্যে হায়দ্রাবাদ যাবার জন্য ঘর থেকে বের হয়েছিলেন। এই ঘটনায় গুরুতর আহত 2 জনকে কর্তব্যরত চিকিৎসকরা শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। উক্ত এলাকায় ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হলেও ট্রাফিক পুলিশের নীরব ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিভিল হসপিটাল আওয়ার পরে দেখলাম এটা অপরিচিত পরিস্থিতি। এখানে মানুষ, মেয়েরা কান্দের, এটা বরবার দুর্ঘটনা হয়েছে। এই একজনকে তো সিভিল হাসপাতাল থেকে রেফার করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ। 2 জনের পা পুরা ভাঙি গেছে এবং বাকি 2 জন ওখানে একজনকে এক্সরে করে নিচ্ছে। একটা বাচ্চাও শোয়াত আছে। খারাপ লাগে, মানে এই অহরহ দুর্ঘটনাও, এই যে ট্রাফিক পরিস্থিতিগুলো কিভাবে মানে হয়েছে, মানে 2 দিন পরে পরে আমরা করিমগঞ্জে শ্রীভূমিতে দেখা যায় যে একটা অপ্রীতিকর পরিস্থিতি হয়, একটা বাজে পরিস্থিতি হয়, দুঃখ লাগে। এই ছেলেগুলা আজকে বাইরে যেতে আসতো, আজকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হইতে আসলো। তার বাড়ির একটা আশা আসলো যে বাইরে গিয়ে ছেলেরা টাকা অর্জন করে আইব। আজকে ও ছেলে, যে ছেলে বাইরে যেতে আসলো, ও ছেলে পুরো হ্যান্ডিক্যাপ। আমি আপনার মাধ্যমে সরকারের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ রাখি, এই ছেলেগুলারে ক্ষতিপূরণ দেওক এবং উন্নত চিকিৎসা করক এবং যে বা যারা দোষী আছে তারা দেখো, এবং ট্রাফিক ব্যবস্থাটা কি অবস্থা দাঁড়াইছে গিয়া, কি চরম পর্যায়ে অবনতি হয়েছে। আজকে হেলমেট নাই, আপনারা ধরি দেন, কিন্তু আজকে দেখবে না যে বেপরোয়া যারা বাইক চালায়, বেপরোয়া গাড়ি চালায়, আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আজকে এরকম ব্যবস্থা নেওয়া হলে মানুষ কি, মানুষের একদম হাহাকার পরিস্থিতি হয়ে যাচ্ছে। আমরা একটা টমটম গাড়ি এটা আহত হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা হোটেলের সামনে। 2 জন আহত আছে, মানে 4 জনের অ্যাক্সিডেন্ট হয়েছে। 2 জন রেফার দেখে শিলচর, 2 জন ওখানে আছে। 2 জনের ভেরি সিরিয়াস অবস্থা, তারা শিলচর রেফার দেওয়া হয়েছে। কটার সময় ঘটনা হইব 6:48 না 7:15 ঘটনা হইব। তো বাম সাইড তো মানে অধিকজনে আবার সময় এ তার রাইটে আসলো যে টমটমালা, তার ট্রাভেলার্সটা মানে বাম দিক তো নিয়ে জো করছে আর টাচ করছে আর তারা। কোন জায়গাতে ঘটনা হয়েছে তোমার নিউ করিমগঞ্জ, আমরা বাবা হোটেলের সামনে। তারা তো একটার নাম আছে সাজনুদ্দিন, আর একটার নাম আছে হইল যার শিলচর আছে বেশি, তার সিরিয়াস অবস্থা, তার নাম হইল সুহেল উদ্দিন, আর এমনি নিকনেম হইল তার জাদুদ্দিন। আর ওজন আছে আজবাল হোসেন, আর আছে বুকুল হোসেন। এটা বাচ্চা আছে বদলপুর যাওয়া, তারা 2 জন হায়দ্রাবাদ যাওয়া আসলো আর ভাড়া যাওয়ার সময় ঘটনা হয়েছে। ছোট বাচ্চারা শিশু লোকে দেখতে পারলাম। দুই পরিবারের জমি সংক্রান্ত বিবাদ নিয়ে মারপিট পূর্ব বড়ুয়ালা গ্রামে, পিতাকে বাঁচাতে কন্যার করুণ আর্তনাদ। সামাজিক মাধ্যমে
ভাইরাল কন্যার কান্নার ভিডিও। পূর্ব বড়ুয়ালা গ্রামের পূজাবাড়ি নামে পরিচিত স্বর্গীয় কৃপানাথের পরিবারের সাথে ফটিকনাথের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিল। ফটিকনাথের পরিবারের অভিযোগ, পূজাবাড়ির লোকেরা দীর্ঘ 15 বছর থেকে জমিটি অবৈধভাবে দখল করে রেখেছে। ফটিকনাথ তাদের জমিতে পূজাবাড়ির লোকেদের সার্কেল অফিস থেকে লোক না আসা পর্যন্ত জমিতে হাল দিতে বারণ করলে ওরা দলবদ্ধভাবে আক্রমণ করে। এদের আক্রমণ থেকে ফটিকনাথের স্ত্রী সহ মেয়েরাও রক্ষা পায়নি। ফটিকনাথের পরিবারের পক্ষ থেকে অবশেষে আক্রমণকারীদের বিরুদ্ধে থানায় মামলা করে প্রশাসনের নিকট ন্যায় বিচারের আহ্বান জানানো হয়। বন বিভাগের বদান্যতায় যোগাযোগ বিচ্ছিন্ন 6টি রাজস্ব গ্রামের প্রায় 10,000 মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকায় সিংলা নদী পারাপার হচ্ছেন ছাত্রছাত্রী ও গ্রামবাসীরা। বন বিভাগ প্রতিশ্রুতি দিয়েও এখন অবধি নির্মাণ করল না পাটাকাউরির ঝুলন সেতু। সিংলা নদীতে সেতু না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রামকৃষ্ণনগর কেন্দ্রের দক্ষিণাঞ্চলের প্রায় 10,000 মানুষ। ঝুঁকি নিয়ে নদী পার করছে কচিকাঁচা পড়ুয়ারাও। এ ব্যাপারে অসমের রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে স্মারকপত্র পাঠালেন স্থানীয়রা। রামকৃষ্ণনগর সমজেলার পাটাকাউরি এলাকায় সিংলা নদীর পশ্চিম তীরে রয়েছে কাশীনাথপুর, রেতাসরা, চেরাগিরবন, পশ্চিম পাটাগৌড়ি, পূর্ব পাটাগৌড়ি, বার্নালা ও সিমসিমপুর ইত্যাদি গ্রাম। প্রত্যন্ত এসব গ্রামের লোকেরা পূর্ব তীরের উপর নির্ভরশীল, কেননা পূর্ব তীরে রয়েছে আনিপুর জামুয়াং সড়ক, হাটবাজার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছুই নদীর অপর প্রান্তে। সুতরাং প্রতিনিয়ত নদী পার হয়ে ওপারের প্রায় 10,000 জনগণকে এপারে আসতে হয়। সিংলা নদীর উপর কোনো সেতু না থাকায় মানুষের দুর্ভোগের অন্ত ছিল না। 2004 সালে চেরাগি জেলা পরিষদ সদস্যা শিবানী বিশ্বাস ওই স্থানে একটি ঝুলন্ত সেতু নির্মাণ করে দেন। 20 বছর পর সেতুটি দুর্বল হয়ে পড়লে 2024 সালে বিধায়ক বিজয় মালাকার ওই সেতুটি সংস্কারের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করেন। কাজ সম্পন্ন হওয়ার 1 মাসের মধ্যে গত 3 মার্চ শ্রীভূমি জেলা বন আধিকারিক পি চিরঞ্জীব জৈন এক আদেশপত্র প্রেরণ করেন চেরাগির রেঞ্জ অফিসার মনোজ সিনহাকে সেতুটি গুড়িয়ে ফেলার নির্দেশ দেন। এতে রেঞ্জ অফিসার মনোজ সিনহা বুলডোজার লাগিয়ে সেতুটি গুড়িয়ে দেন, যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সমগ্র পাটাকাউরি এলাকা। এতে পুরো দিন শত শত বিক্ষুব্ধ মানুষ চেরাগি বন বিভাগের কার্যালয় ঘেরাও করে শুরু করে উত্তাল প্রতিবাদ। ফলে ছুটে আসেন পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতম কর্তারা। বন বিভাগের তরফে সেতুটি পুনর্নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতির পর কার্যালয় ঘেরাওমুক্ত করেন প্রতিবাদী জনগণ। এদিকে বিধায়কের প্রস্তাবে সরকারি টাকায় নির্মিত ঝুলন্ত সেতুটি ভেঙে ফেলায় বিধায়কের কূপে পড়েন রেঞ্জ অফিসার মনোজ সিনহা। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রিন্সিপাল চিফ কনজারভেটর অব ফরেস্ট সন্দীপ কুমার তাৎক্ষণিকভাবে চেরাগি রেঞ্জ অফিসার মনোজ সিনহাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। সেই সঙ্গে বিভাগের পক্ষ থেকে সেতুটি পুনর্নির্মাণ করতে পূর্ত বিভাগের জৈনক বাস্তুকারকে দিয়ে নির্মাণ স্থল পরিদর্শন করে সেতু নির্মাণের প্ল্যান এস্টিমেট তৈরির প্রক্রিয়া শুরু করানো হয়। কিন্তু রহস্যজনকভাবে সেতুটি এখন অবধি নির্মাণ হয়নি। ফলে কাশীনাথপুর, রেতাসরা, চেরাগিরবন, পশ্চিম পাটাগৌড়ি, পূর্ব পাটাগৌড়ি, আহমেদপুর, বার্নালা, সিমসিমপুরের ইত্যাদি পশ্চিম তীরের মানুষদের দুর্ভোগের অন্ত নেই। প্রতিনিয়ত অনেক মানুষকে নদী পার হয়ে এপারে আসতে হয়। সেতু না থাকায় প্রতিদিন জীবনকে সংকটে নিয়ে ডিঙ্গি নৌকায় নদী পারাপার করতে বাধ্য হয়েছেন হাজার হাজার গ্রামবাসী সহ স্কুল কলেজ পড়ুয়ারা। ফলে প্রতিশ্রুতি মতো নদীর উপর শীঘ্রই একটি সেতু নির্মাণ করার জন্য প্রশাসনের নিকট আহ্বান রাখেন স্থানীয় জনগণ। আমাদের প্রতিদিন এই সিংলা নদী পার হয়ে স্কুলে আসতে হয়। আগে আমাদের একটি পুল ছিল, সেটাও ভেঙে গেল, কিন্তু এখন আমাদের নৌকা দিয়ে আসতে হয়। নৌকা 4-5 জন উঠতে হয়, আমরা সবাই অপেক্ষা করতে হয়। আমাদের ঘর থেকে বের হতে 7টার সময় বের হতে হয় এবং স্কুলে আসতে 10টা বেজে যায়। আমাদের একটা পুল লাগবে। আমরা এটা সরকারের কাছে আমরা একটা দাবি, এটাকে আমরা পূরণ করতে হবে। 2004 ইংরেজিতে শিবানী বিশ্বাসের জেলা পরিষদ সভানেত্রীর দ্বারা একটি ঝুলন ব্রিজ সিংলা নদীর উপর নির্মিত হয়েছিল। আজ 2024 সালে রিপেয়ারিংয়ের জন্য বিজয় মালাকার মহাশয় আমাদের এই ঝুলন ব্রিজের জন্য 10 লক্ষ টাকা মঞ্জুর করেছিলেন। সেই 10 লক্ষ টাকার কাজ হয়েছে, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের রেঞ্জার আমাদেরকে টাকা দাবি করেছিলেন। তাই টাকা দেওয়ার লাগি তাই না আমরা চিরতরে একটা স্থায়ী ব্যবস্থা করিয়ে দিবেন, কিন্তু আমরা টাকা না দেওয়া তাই ব্যক্তিগত গ্রাস হিসাবে আমাদের ঝুলন বৃষ্টি ভেঙে ফেলেছেন তিনি। আমরা এরপরে আমরা অনেক আন্দোলন করেছি। এরপরে আমরা সেরাগি ফরেস্ট আমরা ঘেরাও করেছি। আমরা সেখানকার সার্কুল অফিসার মহাশয়
এরপরে ডিএসপি মহাশয় আমরা আশ্বাস দিছিলা যে 1 মাসের ভিতরে আমাদের ঝুলন বৃষ্টি নির্মাণ করে দেওয়া হইব। আজ 3-4 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত নির্মাণ হয় নাই। তাই আমাদের সরকারের নিকট সরকার মহোদয়ের নিকট আমাদের অনুরোধ যে আমাদের বর্তমানে পারাবারের জন্য কোনো একটা ব্যবস্থা করে দেওয়া, আর আমাদের সিংলা নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা দেওয়ার জন্য আমরা মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় এবং রামকৃষ্ণনগর বিধানসভার বিধায়ক বিজয়মালা কারের কাছে আমরা জোরালো আহ্বান জানাইছি। আচ্ছা, আজকে যে আপনাদের যে সমস্যা, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী সম্পূর্ণ ফরেস্ট ডিপার্টমেন্ট। আমরা এই যে ভোগান্তি যেটা, এটা সম্পূর্ণ দায়ী ফরেস্ট ডিপার্টমেন্ট। কেননা যখন আজ থেকে 24 বছর আগে এই পুলটা নির্মাণ হয়েছে, রাস্তা নির্মাণ হয়েছে, তখন ফরেস্ট ডিপার্টমেন্টও আসলো, কিন্তু কোনো করে নাই। বর্তমানে হয়েছে, বর্তমান যে রেঞ্জার যে সাসপেনশনে গেছেন, তিনি এই পুলটা ব্যক্তিগত গ্রাস হিসাবে তিনি ভেঙে ফেলে আমাদের এই দুর্গতি সৃষ্টি করেছেন। আমার নাম মাজিদা বেগম, আমি ক্লাস 8-এ পড়ি, জালালাবাদ শাইনিং একাডেমিতে পড়ি। আমি সিংলা নদীর উপরে, আমরা সিংলা নদীতে আসি এবং আমরা আগে পুল দিয়ে আসতাম, কিন্তু এখন সেই পুলটি ভাঙা হয়ে গেছে, ফরেস্টে ভেঙে গেছে। আমাদের স্কুল আসতে অনেক কষ্ট হয় এবং অনেক দেরি হয়ে যায়। আমাদের একটাই চাওয়া যে আমাদের সেতুটি নির্মাণ হয়ে যাক, এবং আমরা সরকারের কাছে একটাই আবেদন করছি আমাদের এই সেতুটি হওয়ার জন্য। রামকৃষ্ণনগরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। অটো ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অপর এক। চিকিৎসাধীন অবস্থায় মৃত বৃদ্ধ ঠাকুমা কলাবতী কুর্মীর। সংকটজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নাতি অমৃত কুর্মী। ঘটনাটি সংঘটিত হয়েছে রামকৃষ্ণনগর থানার অন্তর্গত বিলবাড়ি এলাকায়। আনিপুর থেকে রামকৃষ্ণনগর অভিমুখে আসা MZ01T2864 নম্বরের ম্যাজিক ট্রাক এবং রামকৃষ্ণনগর থেকে আনিপুর অভিমুখে যাওয়ার পথে AS10BC0795 নম্বরের অটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর তাদের অবস্থা সংকটজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি এসকেরাই হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার পর বৃদ্ধা ঠাকুমা কলাবতী কুর্মীর মৃত্যু ঘটে। 5 বছরের নাতি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কারণ যে এই যে আনিপুর তো রামকৃষ্ণনগর একটা রোড আছে, PWD রোড, বিলবাড়ির সামনে, মানে বিলবাড়ি থেকে আইয়াও করতে লাগে, আর নগর থেকেও গাড়ি আর আনিপুর থেকেও গাড়ি হদিকে যায়, কিন্তু এখানে প্রায় সময় দেখা যায় এখানে অ্যাক্সিডেন্ট হয়। এরপরে যে এখানে ছাত্রী প্রায় সময় আমরা এই রাস্তা দিয়ে বিলবাড়ির রাস্তা দিয়ে আই, হ্যাঁ, কোন সময় আরো হইতে পারে, এর গতিকে এখানে 2টা স্পিড ব্রেকারের দরকার। এর গতিকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানাই যে এই রোডও 2টা স্পিড ব্রেকার দেওয়ার জন্য। আজকে বর্তমানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমি এই খবর পাইয়াও আমি আইছি মাঠ পিছন, কিন্তু আমি যেটা অ্যাক্সিডেন্টটা দেখছি না। আসাম মিজোরাম সীমান্তের কাচারের ধলাইয়ের স্মিথনগর ফরেস্ট ভিলেজে পিস্তল ও বৃহৎ পরিমাণের হেরোইন সহ গ্রেফতার এক সন্দেহজনক উগ্রপন্থী ক্যাডার। ধৃতের নাম বাইরাং মার। কাচারের লক্ষ্মীপুর দিলকুশ গ্রান্টে তার ঘর। রাতে গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাচার পুলিশ ও আসাম রাইফেলসের দল যৌথভাবে অভিযান চালিয়ে সীমান্ত অঞ্চল থেকে একটি যাত্রীবাহী অটো আটক করে। পুলিশি অভিযান টের পেয়ে অটোতে থাকা 2 উপজাতি যুবক পুলিশকে বন্দুক দেখিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু সাহসিকতার পরিচয় দিয়ে পুলিশ 2 যুবকের মধ্যে একজনকে আটক করে, যদিও অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত যুবকের কাছ থেকে পুলিশ 56টি সাবানের বাসকে 648 গ্রাম হেরোইন জব্দ করার পাশাপাশি একটি 32mm পিস্তল, 19টি তাজা গুলি, 2টি ম্যাগাজিন সহ বহু আপত্তিজনক সামগ্রী জব্দ করে পুলিশ। সন্দেহ করা হচ্ছে ধৃত উপজাতি যুবকটি কোনো উগ্রপন্থী দলের ক্যাডার হতে পারে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে জব্দ হওয়া হেরোইনগুলোর কালোবাজারে মূল্য 3,50 লাখ টাকা হবে বলে পুলিশি তরফে জানানো হয়েছে। সাংসদ গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি মনোনীত হওয়ায় শিলচর জেলা কংগ্রেসের উল্লাস। যোরহাটের সাংসদ গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে মনোনীত করার সঙ্গে সঙ্গে বরাকের কংগ্রেস নেতাকর্মীরা উচ্ছ্বাসে ভরে উঠেছেন। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে নেতাকর্মীরা পাটকা ফাটিয়ে আনন্দ প্রকাশ করেন। গৌরব গগৈ জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কংগ্রেস কার্যালয় চত্বর। দীর্ঘ সময় বাজি পটকা ফাটানোর পর জেলা কংগ্রেস নেতাকর্মীরা রাস্তায় নেমে পদচারী ও যানবাহনের যাত্রীদের মধ্যে লাড্ডু বিতরণ করেন। গৌরব গগৈকে প্রদেশ সভাপতি হিসেবে মনোনীত করায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস রাজ্যে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল।
গতকালকে বিকালে যখন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি নির্দেশক্রমে আসাম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি রূপে গৌরব গগৈকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা একটা আসামের রাজনৈতিকের জন্য এটা একটা ঐতিহাসিক দিন যে গৌরব গগৈর মতো ব্যক্তিত্ব যুব প্রজন্মকে যেভাবে নিখিল ভারত কংগ্রেস কমিটি উনার উপর ভরসা করেছেন এবং সমগ্র আসামের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গৌরব গগৈ নেতৃত্বে আগামী 26-এর নির্বাচনে কংগ্রেস দল মানে বিধানসভা ক্ষমতা আসার জন্য সবাই সেটা চায়। গোটা আসামের মানুষ চায় যে গৌরব গগৈ কংগ্রেসের নেতৃত্ব দেব। তাই আমি শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে নিখিল ভারত কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় মল্লিকার্জুন খার্গে মহাশয়কে ধন্যবাদ জানাই বিরোধী দলনেতা তথা সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজিকে ধন্যবাদ জানাই, নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অর্গানাইজেশন কেসি বেণুগোপালজিকে এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা আসামের তত্ত্বাবধায়ক জিতেন সিংজিকে এবং আসামের যিনি সম্পাদক আছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ সাথে মহাশয়কে, যে ওনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে গৌরব গগৈ নেতৃত্বে আগামী 26-এ কংগ্রেসের জয় সুনিশ্চিত এবং কংগ্রেস আগামী 26-এ বিধানসভাতে কংগ্রেসের জয় জয়কার হবে গৌরব গগৈ নেতৃত্বে এবং গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিসেবে আগামী 26-এ শপথ নেবেন। আজকে যেভাবে সমগ্র আসামের মানুষ গৌরব গগৈকে দায়িত্ব দেওয়ার সাথে সাথে কংগ্রেস কর্মীরা যেভাবে একটা অক্সিজেন পেয়েছে নতুন করে, যেভাবে কংগ্রেস দলের কর্মীদের মধ্যে উৎসাহ এসছে, আমরা নিশ্চিন্ত যে আগামী 26-এ গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেস দলের সরকার গঠন করবে। সবাই একটা মানে মনের মধ্যে একটা অক্সিজেন পেয়েছে, নতুন করে একটা অক্সিজেনের সঞ্চার হয়েছে। সবাই আমরা আশাবাদী যে গৌরব গগৈর যেরকম বলিষ্ঠ নেতৃত্ব, সেই বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনে আমরা 1 বছরের মধ্যে আমরা ক্ষমতায় আসব। সেই আনন্দে আজকে কর্মীরা সবাই উৎসাহিত হয়ে কংগ্রেস অফিসে আসছেন এবং আমরা সবাই মিলে সেই আনন্দে উৎসাহে আমরা উদ্দীপনায় সবাই মিলে সেই উদযাপন করেছি আমরা। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী
স্টেশন রোড, করিমগঞ্জ। আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। মহিলাকে ধর্ষণ করার অপরাধে কাচারের 60 বছরের এক বৃদ্ধকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল কাচারের জেলা আদালত। সাজাপ্রাপ্ত ধর্ষণকারী বৃদ্ধের নাম মাতাবুদ্দিন, ঘর কাচার জেলার সুনাইর ধনীপুর নামার গ্রামে। 2024 সনের 7 মে রাতে সংঘটিত হয়েছিল এই ধর্ষণকাণ্ড। সেদিন রাতে স্থানীয় এক মহিলা দোকান থেকে সামগ্রী ক্রয় করে ঘরে ফেরার পথে মাতাবুদ্দিন নামের ওই লম্পট বৃদ্ধ জোর জবরদস্তি করে মহিলাকে পাশের কবরস্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পরের দিন নির্যাতিত মহিলা সুনাই পুলিশ থানায় এক মামলা দায়ের করেন। এই মামলার তদন্তের পর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। আদালতে আরম্ভ হয় ধর্ষণকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষে কাচার আদালত রায়দান করে। কাচার জেলা আদালত বৃদ্ধ মাতাবুদ্দিনকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 5000 টাকার জরিমানা প্রদান করে। আদালতের রায়দানের পর শিলচর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় মহিলা ধর্ষণকারী বৃদ্ধ মাতাবুদ্দিনকে। আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যকে ধিক্কার জানালো শিলচর জেলা কংগ্রেস। আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছেন দলের কর্মকর্তারা। আসাম রাজ্যের বরাক উপত্যকা বাঙালিভাষী জনগোষ্ঠীর কেন্দ্রস্থল। বাংলা সাহিত্য সভা কবে গঠন হয়েছে এবং এর স্বীকৃতি কে দিয়েছে তা বরাকের মানুষের জানা নেই। অথচ বাংলা সাহিত্য সভার একজন অধ্যাপক হঠাৎ বরাকে উপস্থিত হয়ে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। গত 19 মে একাদশ শহীদের স্মরণে যখন মানুষ আবেগ আপ্লুত ছিলেন, তখন বাংলা সাহিত্য সভার প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ের আসাম আন্দোলনের ফসল বলে ইতিহাসকে বিকৃতিকরণ করেছেন। বিগত দিনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল থেকে ধরে ব্রহ্মপুত্র উপত্যকার অনেকেই আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি করেছেন। অসমীয়া উগ্র জাতীয়তাবাদকে তৈলমর্দন করতেই অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিকৃতিকরণ করেছেন বলে মন্তব্য জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের।
অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যকে নিন্দা জানিয়ে বরাকের আবেগকে নিয়ে ছেলেখেলা না করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন কাছাড়ের জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ দলের অন্যান্য কর্মকর্তারা। আসাম বিশ্ববিদ্যালয় বরাক উপত্যকার মানুষের আন্দোলনের ফসল। 80-র দশকে ছাত্র সংগঠন আকসার নেতৃত্বে 10 বছর আন্দোলন চালানোর পর আসাম বিশ্ববিদ্যালয় বরাকে স্থাপিত হয়েছে। এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রয়াত মন্ত্রী সন্তোষ মোহন দেব উল্লেখযোগ্য অবদান রেখেছেন। অথচ আসাম বিশ্ববিদ্যালয় বরাকে স্থাপিত হওয়ার পর থেকেই এর ইতিহাসকে বিকৃতকরণ করতে একটি গোষ্ঠী বারবার সক্রিয় হয়ে উঠেছে। আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও তার প্রেক্ষাপট তুলে ধরে আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছেন জেলা কংগ্রেস কর্মকর্তারা। এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সঞ্জীব রায়, সুজন চক্রবর্তী দত্ত সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা এবার প্রত্যেকে ধন্যবাদ জানিয়েছি যে আসাম সাহিত্য সভা অনেক ভুল বুঝাবুঝির পর এবার ওনারা সেই ভাষা শহীদদেরকে স্বীকৃতি জানিয়েছেন এবং ওনারা এসে শ্রদ্ধা জানিয়েছেন। সবাই আমরা ধন্যবাদ জানিয়েছি এবং আমরা দেখেছি যে এই 19শে মের প্রাককালে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে শিলচর রেল স্টেশনে, তখন বরাকের যিনি মন্ত্রী কৌশিক রায় মহাশয় ছিলেন, কৃষ্ণেন্দু পাল মহাশয় ছিলেন, দীপায়ন চক্রবর্তী ছিলেন। ওনারা বলেছেন যে এবার যখন আসাম সাহিত্য সভা এসে যখন সমর্থন জানিয়েছেন, নিশ্চয় ভাষা শহীদ স্টেশনের নামকরণও হবে। তখনই সেই শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন হওয়ার জন্য সেটা রেল মন্ত্রক সেটা ছাড়পত্র দিয়েছিল। তারপর আসাম সরকার সেটার নাম কি হবে সেটা গেজেট নোটিফিকেশন দিয়ে সেটা ঘোষণা করাটা শুধু বাকি। গত 10 বছর ধরে বিজেপি ক্ষমতা থাকার পর আমরা প্রত্যেক বছরই দেখি 19শে মের সময় মন্ত্রীরা যান, বিধায়করা যান, গিয়ে ওনারা আশ্বস্ত করেন, কিন্তু আজকের দিন অবধি কেন্দ্র সরকার এবং রেল বিভাগে সেটা ছাড়পত্র দেওয়ার পর এখন পর্যন্ত রাজ্য সরকার সেটা নাম ঘোষণা করেনি। শিলচরে বরাক উপত্যকার বাঙালি যারা বাংলা ভাষাভাষী মানুষ বা যারা ভাষাপ্রেমী মানুষ, তাদের আবেগের সঙ্গে আজকে বিগত 64 বছর ধরে খেলা করে আসা হচ্ছে। আজকে বিগত দিন থেকে যখন দাবি উঠানো হয়েছে যে আমাদের শহীদের স্মরণে আমরা একটা শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করা হোক, কিন্তু সেটা আজকে এতদিন ধরে বিশেষ করে কেন্দ্র সরকার ছাড়পত্র দেওয়ার পরও রাজ্য সরকারে কেন এত অনীহা যে এখন পর্যন্ত ওনারা সেটা স্বীকৃতি দেননি। বলে কবে সেই বাংলা সাহিত্য সভা বানানো হয়েছে সেটা স্বীকৃতি কি কে দিয়েছে সেটা আমরা জানি না। বাঙালি বিশেষ করে যদি বলা হয় সমগ্র আসাম রাজ্যের মধ্যে বরাক উপত্যকা হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষের কেন্দ্রস্থল। আমরা জানি না, বরাক উপত্যকার মানুষ জানে না যে বাংলা সাহিত্য সভা এটা আবার কবে বানানো হয়েছে। সেখানে একজন দেখলাম শিক্ষক বাংলা সাহিত্য সভার, উনি নাকি সেক্রেটারি নাকি প্রশান্ত চক্রবর্তী মহাশয়কে আসাম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আসাম বিশ্ববিদ্যালয়ে 19শে মের শহীদের স্মৃতির দিনে সেই আবেগের মধ্যে প্রশান্ত চক্রবর্তী এসে আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃতিকরণ করেছেন, যেটা তার আগে আমরা দেখেছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এসেও সেই আসাম ইউনিভার্সিটি বলেছিলেন যে আসাম আন্দোলনের ফসল। তারপর আমরা দেখেছি যে আসাম সাহিত্য সভাও একবার এসে আসাম সাহিত্য সভার তৎকালীন সম্পাদক উনি এসে বলেছিলেন যে আসাম আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয়। এবার ঠিক সেই ভাষাতে বাংলা সাহিত্য সভার সম্পাদক যিনি প্রশান্ত চক্রবর্তী, উনিও এসে সেই উগ্র জাতীয়তাবাদীকে তেলমর্দন করার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃতিকরণ করেছেন। আমরা জানাই বরাকের স্বার্থে, বাঙালিদের স্বার্থে, বিশেষ করে বরাক উপত্যকার যে আবেগ, সেই আবেগকে নিয়ে যেন কেউ খেলা না করে, সেটা আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে চরম হুঁশিয়ারি দিই। এসে আসাম বিশ্ববিদ্যালয় বরাক উপত্যকার মানুষের আন্দোলনের ফসল। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকী পালন হাইলাকান্দিতে। 1964 সালের 27শে মে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রয়াণ করেন। পুরো দেশের এই দিনটিকে ভারাক্রান্ত মনে পালন করে কংগ্রেসের নেতৃত্বরা। মঙ্গলবার 27 মে পুরো দেশের সাথে সাথে হাইলাকান্দি জেলাতেও কংগ্রেস কর্মীরা জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকী পালন করেন। দলের নেতাকর্মীরা প্রথমে পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এদিন এক আলোচনা সভার মাধ্যমেও উনার কর্মময় জীবন নিয়ে নানান দিক তুলে ধরেন কংগ্রেসের নেতাকর্মীরা।
পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যু দিবস আজকে উদযাপন করার জন্য আমরা আজকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সকল এখানে সমবেত হয়েছি। আমার বর্তমান সভাপতি ইসরাক আলী বরগুনিয়া মহাশয় এবং আমার এখানে আরও যারা অর্গানাইজেশন সম্পাদক মনোজ চৌধুরী এবং এশিয়ার সাকিব এবং আরও যারা আছেন মুকুজ্জামান সম্পাদক এবং সুরবাল কাউন্সিল প্রেসিডেন্ট এবং বাহারুল ইসলাম আমার হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকগণ, সাংবাদিক ভাই এবং যারা রয়েছে। তো প্রথমে আমি পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যু দিবসে ওনাকে আমার শ্রদ্ধা জানাই। আমি শুধু একটা কথাই বলবো যে উনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়ে তিনি যেভাবে দেশ পরিচালনা করেছিলেন। যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আজকে মৃত্যু দিবস, সেই মৃত্যু দিবস উপলক্ষে আজকে আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওনার পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ওনার আত্মার চিরশান্তি কামনা করছি। এবং সঙ্গে আমি একটি কথা বলতে চাই যে বর্তমানে ভারতবর্ষের যে অবস্থা, তো আমাদের এই প্রথম প্রধানমন্ত্রী যেভাবে ভারতকে স্বাধীন হওয়ার পরে উনি যেভাবে শাসন করেছিলেন এবং জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। আজকে আমার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে আমরা যথারীতি এই মৃত্যুবার্ষিকীতে আমরা পালন করেছি। আমরা পতাকা উত্তোলন হয়েছে। আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি আমরা পণ্ডিত জওহরলাল নেহরুকে আমরা সবাই আমরা কংগ্রেস ভবনের আমার আজকে কংগ্রেস ভবনের সভাপতি উপস্থিত হয়েছেন, উনিও আছেন। তো আজকে পণ্ডিত জওহরলাল নেহরু সম্বন্ধে বক্তব্যটা দীর্ঘ সময়ের ব্যাপার। উনি কাশ্মীরি পণ্ডিত পরিবারের জন্ম, ওনার জন্ম হয়েছে হায়দ্রাবাদে। উনি পারিবারিক শিক্ষা শিক্ষিত হয়েছিলেন, তারপরে উনি শিক্ষা অর্জনের জন্য দেশের বাইরেও বিভিন্ন কান্ট্রিতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে উনি প্রকৃতির উপরে পড়াশোনা করেছেন, তারপর ব্যারিস্টারি ডিগ্রি হয়েছেন। ওনার একটা সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।